ইসকন কি করেছে? ইসকনের নেতা চিন্ময় সে আমাদের মুসলমান নবীজিকে অসম্মান করে সে ৮ দাবি দিয়ে আন্দোলন করেছে। তার উস্কানিতেই আইনজীবী সাইফুল ইসলাম আলী শহীদ হয়েছে। তার উস্কানিতেই পুলিশের গায়ে, আর্মির গায়ে এসিড নিক্ষেপ করেছে ইসকনিরা। এখন এই ইসকনি সন্ত্রাসী চিন্ময়কে জেলে পুরে জামাই আদর করলে চলবে না, ফাঁসি দিতে হবে, কোনো বিকল্প নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই কোরআন শরীফ, হাদিস শরীফ অনুযায়ী, ইসলাম অনুযায়ী করতে হবে। বেদিনী শিক্ষা আমরা চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থা সংশোধন করতে হবে। আর অবশ্যই অবশ্যই যেহেতু এদেশের নাগরিক অধিকাংশ মুসলমানকে ইমানে অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। মুসলমানেরা ছবি তুলে না, মুসলমান মহিলারা মুখ খুলে না, বেপরদা হয় না। তাই মুখের ছবি ছাড়াই সবার জাতীয় পরিচয়পত্র করতে হবে, ভোটার আইডি কার্ড করতে হবে এবং দেশের মানুষের অভাব বুঝতে হবে, মানুষের পেটে খাবার দিতে হবে, মানুষের মৌলিক চাহিদা দিতে হবে, কারো কষ্ট দেওয়া যাবে না। এজন্য অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করতে হলে খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের আদরে শাসন পরিচালিত করতে হবে। খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের খিলাফত কালে একটা কুকুর যদি না খেয়ে থাকছে তার জন্য ওনারা দায়বদ্ধ ছিলেন। এখন শত শত মানুষ ইমানের অধিকার বঞ্চিত হচ্ছে, মুসলমান ভোটার আইডি কার্ড করতে পারছে না, এনআইডি কার্ড করতে পারছে না। এর জন্য দায়ী কে? দায়ী সরকার। অবশ্যই খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের অধীনে দেশ পরিচালনা করতে হবে এবং সেই শিক্ষাই গ্রহণ করতে হবে। এর জন্য মুসলমানকে দাবি জানাতে হবে। তাই আমরা আমাদের দাবি পুনর্ব্যক্ত করছি, নবীজির অসম্মানকারী ইসলাম অবমাননাকে সবার ফাঁসি দিতে হবে, সেটা যেই হোক না কেন। দ্বিতীয় কথা হচ্ছে মুসলমানদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে। ট্রান্সজেন্ডার, হোমো, এই বিধর্মীদের শিক্ষা এগুলো দেওয়া যাবে না। মুখচ্ছবি ছাড়াই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমাদের দেশ পরিচালিত করতে হবে। মহান আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। নারে তাকবীর, আল্লাহু